হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আর একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে, জানতে, বুঝতে পারছো। তোমাদের এবছর সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু সেভাবেই প্রত্যেক দিন তোমাদের সামনে ভিডিওসগুলো নিয়ে আসার চেষ্টা করছি এবং আশা করছি তোমরাও সেই জিনিসগুলো ততটাই সহজভাবে এবং সুন্দরভাবে সেগুলিকে গ্রহণ করছো। তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং যারা এখনও আমাদের সাথে, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো কিন্তু যুক্ত হতে পারছো না, তোমাদের জানা নেই যে কি করতে হবে, চলো তাদের জন্য আমি ছটপট করে একটা ছোট্ট সলিউশন বলে দিচ্ছি। এখানে কর্নারে দুটো নাম্বার আছে, এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে কল করে তোমাদের যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলির কিন্তু যথাযথ উত্তর সাথে সাথে সমাধানও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এই নাম্বার দুটি রয়ে গেল আমাদের হেল্পলাইন নাম্বার এবং কোর্স ফি কিন্তু তোমাদের 999 টাকা রাখা হয়েছে এবং কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থসের, ঠিক আছে? চলো, একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার ছিল, হয়ে গেছে। এবার আজকের টপিকে আমরা চলে আসি। দেখো, প্রত্যেক দিন আমি কিছু কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আসছি এবং আজকে যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ফিজিক্যাল, লিঙ্গুইস্টিক, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল ডেভেলপমেন্ট কোন সময়? ডিউরিং ইনফ্যান্সি, ঠিক আছে? আজকের যে প্রশ্নটা আছে সেটা কত নম্বরের বলো তো? সেটা হচ্ছে 12 মার্কসের। হ্যাঁ, আজকে 12 মার্কসের একটা প্রশ্ন আছে যে ডিসকাস অ্যাবাউট দ্য ফিজিক্যাল, লিঙ্গুইস্টিক, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে শৈশবে, এই যে চেঞ্জেসগুলো যে আসছে বা বিকাশগুলো হচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করছি, যেটার মূল চ্যাপ্টার বলতে পারো সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। সেখান থেকে আজকে এই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করছি। তো আজকে তোমাদের শুধু আমি ফিজিক্যাল এবং লিঙ্গুইস্টিক, হ্যাঁ, দৈহিক বিকাশ এবং ভাষাগত যে বিকাশগুলো আছে সেটা নিয়ে আমি আলোচনা করব এবং নেক্সট দিনের ক্লাসে আবার আমি চেষ্টা করব 3টা টপিকে একবারে তোমাদের কভার করিয়ে দেওয়ার, ঠিক আছে? এবার চলো শুরু করি। এখানে আমি লিখেছি দৈহিক বিকাশ, ঠিক আছে? দৈহিক বিকাশ যেটা জন্মের পর থেকেই কিন্তু আমাদের শুরু হয়ে যায়। তো এই যে দৈহিক বিকাশের মধ্যে কি কি বিকাশগুলো হচ্ছে সেগুলো একটু দেখো। এখানে আছে 1 নম্বরে ওজনগত বিকাশ, তারপরে আছে উচ্চতাগত বিকাশ, তারপরে 3 নম্বরে আছে মাংসপেশির বৃদ্ধি এবং 4 নম্বরে রয়েছে সম্পন্ন কার্যাবলী। এবার এই জিনিসগুলো কি আমি একটু লিখে রেখেছি, যাতে কি হবে আমি যখন বলবো তখন তোমরা লেখাগুলো পাশে পাশে দেখবে, তোমাদের অনেক সুবিধা হবে বুঝতে, ঠিক আছে? দেখো, যেটা ওজনগত রেখেছি সেটা হচ্ছে জন্মের মুহূর্ত। হ্যাঁ, এটা জন্মের মুহূর্ত। জন্মের মুহূর্তে শিশুর ওজন কিন্তু থাকে 3 কেজির মতো, ঠিক আছে? শিশুর ওজন থাকে কিন্তু জন্মের মুহূর্ত থেকে 3 কেজি হয় এবং সেটার থেকে যখন 5 মাসের মধ্যে চলে আসতেছে তখন সেটা কি হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন জন্মের মুহূর্তটা ছিল তখন শিশুর ওজন 3 কেজি ছিল এবং সেখান থেকে যখন 5 মাসে আসছে তখন সেটা দেখো 6 কেজি হয়ে যাচ্ছে। এবার 5 মাসের থেকে যখন আবার 1 বছরে চলে আসবে তখন ওজনটা হয়ে যাচ্ছে 9 কেজি। আবার 1 বছর থেকে যখন 2 বছরের মধ্যে শিশু চলে আসে তখন কিন্তু তার ওজন হয়ে যাচ্ছে 12 কেজি, ঠিক আছে? এটা হচ্ছে ওজনগত, এভাবে বিকাশ হচ্ছে প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু শিশুর ওজনগুলো বাড়ছে। এরপরে আছে উচ্চতাগত বিকাশ, ঠিক আছে? দেখো, এটা কি? প্রথমত শিশুর যে উচ্চতাটা থাকে সেটা সবসময় কিন্তু তার বংশগতির ওপর নির্ভর করে। এছাড়াও হচ্ছে প্রথম বছরে কিন্তু শিশুর যে উচ্চতাগত বিকাশটা সেটা 50%-এর মতো হয়ে যায়, 50%-এর মতো হয়ে যায় এবং যখন দ্বিতীয় বছরে আসে তখন কিন্তু তার উচ্চতাটা 75%-এর মতো হয়ে যায়। এবং আমি এটা আবারও বলবো যে উচ্চতাটা কিন্তু অবশ্যই বংশগতির উচ্চতার উপর নির্ভর করবে এবং তাছাড়াও এই দুটো স্তর রয়েছে। আচ্ছা, যেভাবে ওজন বাড়ছে, উচ্চতা বাড়ছে, সেইভাবে কিন্তু মাংসপেশিরও বৃদ্ধি হচ্ছে। এই যে মাংসপেশির যে বৃদ্ধি হওয়াটা সেটাকে আবার 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সেফালোকর্ডিয়াল টেন্ডেন্সি, আরেকটি হচ্ছে প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি। এবার সেফালোকর্ডিয়াল টেন্ডেন্সি কি, প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি কি,
এর আগে যে আমি ক্লাসগুলো নিয়েছিলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপর, সেখানে কিন্তু আমি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করিয়েছিলাম খুব সুন্দরভাবে। সেজন্য যারা একদম আগের থেকে জুড়েছিলে তারা কিন্তু জানো যে এই সেফালোকর্ডিয়াল টেন্ডেন্সি আর প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সিটা কি। আমি তবুও একদম সংক্ষেপে বলে দিচ্ছি, যেটা হচ্ছে সেফালোকর্ডিয়াল টেন্ডেন্সি, সেটা শুরু হচ্ছে একদম মাথার থেকে পায়ের আঙুল পর্যন্ত, হ্যাঁ, এটা সেফালোকর্ডিয়াল টেন্ডেন্সি। আর যেটা প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি, সেটা কি হচ্ছে দেহের মধ্যবর্তী স্থান থেকে শুরু হচ্ছে এবং দেহের বা শরীর যাই বলো সেটার একদম শেষ পর্যন্ত হচ্ছে কিন্তু, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি। এরপরে থাকছে হচ্ছে সম্পন্ন কার্যাবলী। এই সম্পন্ন কার্যাবলীটা কি? এই স্তরে এসে শিশু মাথা নাড়তে শেখে, রুটিং, সাকিং, এই সমস্ত কিন্তু শেখে। এবং যখন এই যে সম্পূর্ণ কার্যাবলী এই স্তরটা যখন শেষের দিকে চলে আসে, সেই সময় স্তরটা শেষে কিন্তু কি হয়, এই যে দেখো আমি লিখেছি, শিশু বসতে শেখে, দাঁড়াতে শেখে এবং হাঁটতে শেখে। তাহলে তোমাদের ফিজিক্যাল যে ডেভেলপমেন্টটা, দৈহিক বিকাশটা, সেটা কিন্তু হয়ে গেল। এবার হচ্ছে কি করব আমরা, ভাষাগত বিকাশটা, এটা নিয়ে এখন আলোচনা করব। দেখো, ভাষাগত বিকাশেরও আবার কয়েকটা স্তর রয়েছে। একটা জন্মের পর 2 মাস বয়স, হ্যাঁ, এই সময় কি হয়, শিশু স্বরবর্ণের মতো বা স্বরবর্ণগুলো যেগুলো রয়েছে সেরকম আধো আধো কিছু শব্দ তারা উচ্চারণ করতে শেখে, যেটাকে কোয়িং বলে। তারপরে 4 মাস বয়স, এই সময় কি হয়, শিশু স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিশিয়ে কিছু শব্দ উচ্চারণ করার চেষ্টা করে, যেটাকে ব্যাবলিং বলে, যেমন ব্যা, ব্যা, ন্যা, ন্যা, এরকম কিছু কিছু শব্দ তারা এই সময় উচ্চারণ করতে শেখে। এটাকে বলা হয় ব্যাবলিং। এবং 10 থেকে 12 মাস এই বয়সটার মধ্যে শিশু কি হয়, যে শব্দ বলতে শেখে, মনের ভাব প্রকাশ করতে শেখে। কিন্তু কি হচ্ছে, শব্দ তো বলতে শিখবেই, এর সাথে সাথে কিন্তু কিছু ইশারারও ব্যবহার করে, শব্দ প্লাস ইশারা, হ্যাঁ, এই দুটো জিনিসের ব্যবহার করে। কোন স্তরটায়? 10 থেকে 12 মাস বয়সে, যেটাকে কি বলে, হলো ফ্রেজ বলে, হ্যাঁ। তারপরে হচ্ছে 12 থেকে 18 মাস বয়স, এই সময় কিন্তু শিশুর যে শব্দের ভাণ্ডারটা থাকে সেটা 50-এরও বেশি হয়। এবং তারপরে 12 থেকে 24 মাসে যখন আসে, তখন তার ওয়ার্ড স্টক কিন্তু বা শব্দের ভাণ্ডার যেটা থাকছে সেটা কিন্তু প্রায় 200-র মতো হয়ে যায়, ঠিক আছে, প্রায় 200-র মতো হয়ে যায়। এবং এই যে 18 থেকে 24 মাস বয়স, এই সময় কিন্তু কি হয়, যে দেখা যায় শিশু একসাথে দুটা শব্দ উচ্চারণ করতে শিখছে, দুটা শব্দ ব্যবহার করতে শিখছে, যেটাকে কিন্তু টেলিগ্রাফিক স্পিচ বলা হয়, তো এই ছিল আজকে তোমাদের ইনফ্যান্সির সময় ফিজিক্যাল এবং লিঙ্গুইস্টিক্স, মানে দৈহিক এবং ভাষাগত কি কি চেঞ্জেস আসে সেটা আমি আজকে আলোচনা করিয়ে দিলাম। এই পুরো প্রশ্নটা তোমাদের 12 নম্বরের আছে, 12 মার্কসের আছে। আজকে শুধু এই দুটা টপিক আলোচনা করেছি। নেক্সট দিনের ক্লাসে কগনিটিভ, সোশ্যাল, ইমোশনালটা আমি কভার আপ করিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আজকের ভিডিওটা ভালো করে দেখে নেবে, যদিও তোমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে ভীষণ ভালোভাবে পরিচিত, ঠিক আছে। চলো, আজকের ভিডিও এইটুকুই থাকছে। নেক্সট দিন আমি আবার বাকি 3টা যে টপিক আছে সেটা নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম এবং আমাদের সাথে এভাবেই জুড়ে থেকো, আমাদেরকে এভাবেই সাপোর্ট করো। থ্যাংক ইউ।